পরিতোষ জয়গুরু। জয় গুরু মা, জয় গুরু। সবাইকে রমতে জয় গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করবেন আমার অশেষ শ্রদ্ধেয়া খেলা দাস মা, কোচবিহার থেকে। মা, আপনি 9টা 5 পর্যন্ত করবেন ইষ্ট প্রসঙ্গ। জয় গুরু মা, আসুন মা। জয় গুরু খেলা দাস মা। জয় গুরু জয় গুরু। জয় গুরু। হ্যাঁ মা, আপনি 9টা 5 পর্যন্ত করবেন। জয় গুরু, শুরু করুন। সবাইকে জয় গুরু। আজকে এই নাম দেন এই অনুষ্ঠানে সৎসঙ্গে আমাকে আলোচনা রাখবার জন্য আমার শ্রদ্ধেয়া তৃপ্তি চেং দিদি বললেন। আনন্দে মনটা আমার ভরে উঠল, কিন্তু আমি কি আলোচনা করব, কি বা বলবো, কি বা আমি জানি। তাই হঠাৎ এখানে বসে মনে পড়লো বাবার কথা। একদিন পার্লারে শ্রী ঠাকুর বসে আছে, বাবাও একটু পিছনে বসে আছে। আমাদের বাড়ি বারবির সাথে, এখন বর্তমানে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, আমার শ্বশুর বাড়ি কুচবিহার ডিস্ট্রিক্ট। তো বাবা ওখানে বসে আছে, এক মা দৌড়ে এসে ঠাকুরকে প্রণাম করে বললে, ঠাকুর, ওই যে তুমি বললে তোমার দীক্ষা নিতে, তোমার দীক্ষা নিয়ে খুব ভালো আছি। এই বুড়া এখন আর খিটির মিটির করে না। আমি ইষ্টভৃতি করে ওই বুড়াকে প্রণাম করি, আর আমার 2 ছেলে তারাও ইষ্টভৃতি করে আমাকে প্রণাম করে। খুব শান্তিতে আছি, গরুটাও বেশ দুধ দিচ্ছে, মনটা খুব আনন্দের ভরে থাকে সব সময়। তাই ছুটে আসছি এই কথাটা বলার জন্য। তিনি এতটা আগ্রহ সহকারে বললেন, শুনে শ্রী ঠাকুর বললেন, শুধুমাত্র ইষ্টভৃতি একটু করে এত ভালো আছো, যজন যজন ইষ্টভৃতি করে এত ভালো আছো, যদি সত্যি সত্যি করে সত্যিকারের যজন যজন ইষ্টভৃতি সস্তায়নী সদাচারের মধ্য দিয়ে জীবনটা কাটাতে, তবে বুঝতে পারতে এ জীবন কত সুন্দর, কত আলোকিত, কত সুন্দর এ জীবন। তাই তো বাবা এই গল্পটা মাঝে মাঝে আমাদের বলতেন, বাস্তব গল্পটা। ঈশ্বরের ইচ্ছা তেমনি হবে, যেমনি চলবে তুমি, ফসল তোমার তেমনি হবে, যেমন উর্বর জমি। আমি তার ইচ্ছায় যতটুকু চলবো, তার নির্দেশ মেনে আমি যতটুকু এগিয়ে যাব, আমি ঠিক ততটুকুই পাবো। আমার এখানে রয়েছেন স্নেহময়ী, করুণাময়ী, জ্ঞানময়ী মায়েরা, তেমনি রয়েছে পাঞ্জাদারি পবিত্র কর্ম পাঞ্জাদারি কর্মীবৃন্দ, এবং রয়েছেন আমার ঋত্বিক দেবতাগণ। প্রত্যেককে যথাযোগ্য স্থানে প্রণাম ও আনন্দিত জয় গুরু জানাই। সামনে আসছে 15ই আগস্ট। কিছুদিন আগে আন্দামান থেকে ঘুরে এলাম, মন্দিরটাও দেখে আসলাম। টপ টপ করে নারকেল পড়ছিল, দাদা বললেন নিয়ে যান। আমি বললাম, দাদা এত দূর বয়ে নেওয়া যাবে না, মেয়ের কাছে গেছি তো। তো 2টো নারকেল এনে মেয়ের গেস্ট হাউসে রেখেছিলাম, সবাই মিলে খাওয়া হয়েছে ওখানে। তো ওখানে থেকে আসার পর অনেক কিছু দেখলাম, যেটা ইতিহাসও পড়ে আমি জানতে পারিনি, কিন্তু ওখানটা গিয়ে অনেক কিছু দেখলাম। আমি একটু বলে নেই সেই স্বাধীনতা সংগ্রামীদের একটু কথা, তারপরে আমি চলে যাব আমার অভিজ্ঞতার কথা, আমার পরম দয়ালের দয়ার কথা। তাই ভাবছি, যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষা লবি, ওই মৃত্যুন জয়ীদের চরণ চুমি। আলিপুর জেলের সেই রাতটা ছিল ভয়ঙ্কর, নীরব,
বাইরে কালো মেঘ, চারিদিকে ব্রিটিশদের কড়া পাহারা, হাতে বন্দুক নিয়ে রক্ষীরা টহল দিচ্ছিল। জেলের সেই অন্ধকার ঘরে এক কোণে বসেছিল অরবিন্দ ঘোষ, ক্লান্ত মুখ, চোখে যন্ত্রণা, মৃত্যুর অপেক্ষায়। চারিদিকে লোহার শিকল আর ভারী ভারী শিকল। হঠাৎ জেলের অন্ধকার ঘরে ফুটে উঠলো এক সোনালি আলো। সেই আলোর মধ্যে দেখা দিল গেরুয়া বসন পরা এক জ্যোতির্ময় উপস্থিতি, স্বামী বিবেকানন্দের মতো শান্ত এক দিব্য রূপ চারদিকে ভাসতে লাগলো। আলোয় ঘরখানি ভরে গেল সোনালি আলোর কণিকা। কিন্তু আশ্চর্য, ব্রিটিশ রক্ষীরা কিছুই দেখতে পেল না। আলোকময় সেই উপস্থিতি ধীরে ধীরে অরবিন্দের চোখের সামনে দাঁড়ালো, মুহূর্তের মধ্যে ভরে গেল সেই শান্ত সোনালী। অরবিন্দ বিস্ময়ে তাকিয়ে রইলেন সেই দিকে। তারপর শুরু হলো এক নীরব আধ্যাত্মিকতা শিক্ষা। কোন শব্দ ছাড়াই জ্যোতির্ময় সন্ন্যাসী শিখাচ্ছেন যুগ চর্চা, শিক্ষা আর অন্তরিক মুক্তির পথ। অরবিন্দ ধীরে ধীরে ধ্যানমগ্ন হয়ে গেলেন। জেগে উঠলো এক অদ্ভুত তৃপ্তি। কে যেন তাকে শিখাচ্ছে সেই আধ্যাত্মিকতা, তার সমস্ত ধ্যানের কথা, কিভাবে ধ্যান করবে, সমস্ত কিছুই যেন শিক্ষা পেলেন এই জেলখানার ঘরটিতে। ঘরের অন্ধকারে যেন হারিয়ে যেতে লাগলো। জেলের রক্ষীরা হঠাৎ করে অস্বস্তি বোধ করলো। করিডোরে শব্দ হলো। কি ঘটছে? দিন কেটে গেল অরবিন্দের। তিনি আজ শুধু বিপ্লবী নন, যেন হয়ে উঠলেন এক মহাযোগী। অবশেষে একদিন ভোরের আলোয় খুলে গেল জেলের দরজা। নরম সূর্যের আলোয় অরবিন্দ ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলেন। তার চোখে গভীর শক্তি আর আধ্যাত্মিক শক্তি, যেন সময়ে ওপারে দাঁড়িয়ে আছেন বাংলার দুই মহাপুরুষ, বিবেকানন্দ ও অরবিন্দ, ঋষি অরবিন্দ। চারদিকে সোনালী আলো যেন তাদের নীরব মিলন আজও ভারতকে পথ দেখিয়ে চলেছেন। তেমনি অনন্ত প্রেম দয়া মায়া ভালোবাসা নিয়ে এই মর্তভূমিতে আবির্ভূত হয়েছেন পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর। আজ আমাদের যুগ আচার্য পরম পূজ্যপাদ বরদার তিরোধান তিথি আমরা সবাই জানি। একদিন আমাদের বারোবিশা সেই মন্দিরে, সে অনেক বছর আগের কথা, প্রায় 50 বছর আগের কথা, দাদা আসবেন, সব মায়েরা হাতে শঙ্খ নিয়ে দাঁড়িয়ে আছেন, যেন সবাই শঙ্খপু দিবে, লাল পেরে শাড়ি পরা। এখনো আমার চোখে, তখন আমার 10 কি 12 বছর বয়স হবে তখন আমার। দাদারা শুভ্র বস্ত্রে পরিধান করে কত আনন্দে পথে বসে আছেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা আসছেন, বরদা আসছেন। আমাদের মনেও সেই আনন্দের জোয়ার, কারণ আমরা 6 বোন পর ছিলাম, আমাদের ভাই ছিলেন না। তাই দাদা ডাকতে খুব ভালো লাগতো, বরদা। তখন আর পরম পূজ্যপাদ বরদা এটাও ডাকতাম না, শুধু বরদা বরদাই করতাম। বরদা আসছে, কি আনন্দ! আমি গিয়ে তখনকার ঋত্বিক দেবতা ধীরেশ বর্মন, আমাদের শ্রদ্ধেয় বিহারী, আমাদের শ্রদ্ধেয় বিনোদ বিহারী, সেই ঋত্বিক দেবতারা উপস্থিত ছিলেন, আরো অনেক অনেক ঋত্বিক দেবতারা। আমি বায়না করলাম আমি একখানে আবৃত্তি পরিবেশন করব। কি আবৃত্তি করবি তুই? আমি গানের বই থেকে একটা আবৃত্তি পরিবেশন করব। সবাই শুনে হাসলো, ঠিক আছে তুই করবি। তো দাদা যখন ঢুকলেন, দাদা বেশিক্ষণ স্টে করলেন না। যখন ঢুকলেন, উলুধ্বনি শঙ্খধ্বনির মাধ্যমে মুখরিত হয়ে উঠলো সমস্ত সে মন্দির প্রাঙ্গণ,
দাদা ঢুকছেন, পরম পূজ্য পাদ যুগ আচার্য শিশি বর্দা ঢুকছেন, আসছেন। কি আনন্দ! আমরা একটু দেখার জন্য কি করছি, কারণ আমরা তো ছোট, তখন দেখতে পারছি না কখন আসবে, কখন দেখবো। দাদা একটু একটু করে হাত করজোড়ে এক করে, সেই তার দৃষ্টি আমরা সবাই জানি, তার হাসি আমরা সবাই জানি। উপস্থিত রয়েছেন আমার অনেক জ্ঞানবান শ্রদ্ধেয় দাদারা, সকলেই জানেন। আমার ছোট অভিজ্ঞতায় আমি ব্যক্ত করছি সেই ঘটনা। দাদা গিয়ে বসলেন, বসে দাদা বেশিক্ষণ স্টে করলেন না, কেন জানি একটুক্ষণ স্টে করে দাদা বেরিয়ে গেলেন। পরম পূজ্যপাদ শিশি বর্দা বেরিয়ে গেলেন। সকলের মন খারাপ হয়ে গেল। সারাটা দিন তার আর থাকার কথা, বিকেল বেলায় দাদা যাবেন গৌহাটিতে। আমরাও মনটা খারাপ হয়ে গেল। আমি এসব না শুনে বলে আমার আবৃত্তি, বলে এখন আবৃত্তি হবে না। তো দাদা চলে যাচ্ছে, রীতি দাদাদের মন খারাপ হয়ে গেছে, তবু এগিয়ে দিচ্ছেন। এত তাড়াতাড়ি চলে গেলে সবাই এগিয়ে দিচ্ছে। আমি সেদিন বুঝতে পারিনি, আমি নিজে মাইকটা অন করলাম, এটুকু জানতাম সবার সাথে দেখে দেখে অন করে সবাইকে দেখতাম সবসময় কি করে অন করে অনটা করলাম। দাদা তখন গাড়িতে উঠবে, আমি সেই দুটো লাইন বললাম। আজও মনে পড়ছে সেই 50 বছরের আগের কথা। স্বর্গলোকের মাঝে তুমি হে ইন্দ্র, মর্তলোকের মাঝে তুমি হে অমরেন্দ্র, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু, পরম পিতার সুসন্তান। কণ্ঠে তোমার প্রেমের বার্তা, হস্তে আর্য কৃষ্টি নিশান। তোমার পিতা বিশ্ব পিতা ঠাকুর অনুকূল চন্দ্র, শিশুর মতো তোমার জীবন বড়ই মধুময়। প্রেম বিলাতে ব্যস্ত শুধু তোমার এই জীবন। আমি শুধু একবার দেখলাম দাদা তাকিয়ে গাড়িতে উঠার আগে, তখন স্টেজ হতো, উঁচু করে স্টেজ হতো, স্টেজে দাঁড়িয়ে আমি আবৃত্তি করছি, আর দাদা ওখানে দাঁড়িয়ে গাড়িতে না প্রবেশ করে আমার সেই কয়েকটি লাইন শুনছে। এখনো মনে হয়, আমার মনে হয় আমার আবৃত্তি কানে শুনে খুশি হয়েছে। আজও মনে পড়ে সেই দিনের কথা। আমাদের জীবনে পরম প্রেমময় যে শান্তি, যে স্বস্তি জীবন ভরে দিয়েছে আনন্দে ফলে ফুলে। আর সেই শান্তি স্বস্তির বার্তা প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন আমাদের পরম পূজ্যপাদ যুগ ও আচার্য পরম পূজ্যপাদ শিশি বর্দা। আজ তাহার এই তিরোধান তিথিতে পরম দয়ালের কাছে প্রার্থনা করি, যুগ যুগ ধরে ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা থাক সেই ইতিহাস, সেই জ্যোতির্ময় পুরুষের সেই ইতিহাস। আমরা জানতাম, আমরা দেখেছি, সেই যখন পরম পরম প্রেমময় শ্রী ঠাকুর এবং জগৎ জননী বড়মা ছিলেন, আমরা তখন দেখেছি কেউ যদি ও পুত্রের পুত্র, গৃহহারার গৃহ, অসুস্থের সুস্থতা, যে যেটা নিয়ে সেখানে প্রার্থনা করতে তার সেটাই ফুটে উঠতো তার জীবনে, সেটাই পূরণ হয়ে যেত। আমরা পূর্বেও দেখেছি, আজও আচার্য পরম্পরা, আজও আমরা দেখছি যে একই জিনিস আজও সেটা ফুটে উঠে। আমরা যখন যেটা চাই ভক্তি ভরে প্রাণ ঢেলে আজও সেটা ফুটে উঠে সেখানে। সেই তখনকার দিনে আমার ঠাকুমা বাবার সাথে বায়না ধরেছে ঠাকুর বাড়িতে যাবে, অনেক বছর আগের কথা। তখন বাবা বললে, মাগো তুমি ঠাকুর বাড়ি যাবে, যাও আমার সাথে, কিন্তু তুমি ছেলে চাইতে যেও না। ঠাকুমা বলল,
না রে না, আমি ছেলে চাইতে যাব না, আমি শুধু যাব তোর সাথে একটু দর্শন করতে। বাবা নিয়ে গেলেন ঠাকুমাকে, সাথে ছিলেন তখনকার অনেক ঋত্বিক দাদারা। আর আমাদের আলিপুরদুয়ার মন্দিরের ছিলেন ঋত্বিক দাদার শ্রদ্ধেয় রমেশ কর। তো বাবা ঠাকুর বাড়িতে পৌঁছে পরের দিন সকালে প্রার্থনা করে বলল, মা তুমি প্যান্ডেলের ভিতরেই থাকো। তখন তো প্যান্ডেল আমিও দেখেছি, বাবার হাত ধরে কয়েকবার গিয়ে প্যান্ডেলের ভিতরে কত আনন্দ তখন। তো বাবা বললে, মাগো আমি একটু মণিদার কাছে যাই। আমরা জানি, সবাই চিনি আমাদের শ্রদ্ধেয় মণি ঋত্বিক, আমরা জেঠু বলে ডাকতাম, আমরা খুব কাছে পেয়েছি জেঠুকে। তো বাবা ওই সাথে মণিদার বাড়ি, শ্রদ্ধেয় মণিদার বাড়ি একটু পাশেই ছিলেন। ওনার স্ত্রীর নাম ছিলেন শ্রদ্ধেয় স্নেহলতা কর, অনেক বই লিখেছে। তো বাবা ওখানে গেলেন, কিন্তু আমার ঠাকুমার মনে কিন্তু ওই বাসনাই। সে আস্তে আস্তে মায়ের মন্দির কোন দিকে, মা কোথায় বসে, কত মাকে কত দাদাকে জিজ্ঞাসা করতে করতে হাঁটি হাঁটি পা পা করে বৃদ্ধ বয়সে এগিয়ে চলছে। কারণ গ্রামের মানুষ তো লেখাপড়া জানতেন না, কিন্তু জ্ঞান ছিল খুব আমার ঠাকুমার। যখন ওখানে প্রবেশ করলেন, সবাই দেখিয়ে দিচ্ছে, এই তো ওখানে মায়ের মন্দির, ওখানে মা আছে। মা তখন খুব পরম আমাদের পরম পূজ্যপাদ তখন আমাদের বরদা দাঁড়িয়েছিলেন। তখন মাকে ঠাকুমা একটু একটু করে জগতের জননী বড় মার কাছে যেতে চায়, সবাই তাকে বাধা দিচ্ছে, কেউ তাকে যেতে দিচ্ছে না, বলছে মা অসুস্থ, যেতে হবে না। ঠাকুমা দু নয়নের জল ফেলে বলছে, একটু যেতে দাও আমাকে, একটু যেতে দাও, একটু যেতে দাও। তখন দূর থেকে কেউ হয়তো জগৎজননীর কানে সেই কথাটা দিয়েছে, বললো ওই বুড়িমাকে আসতে বলো। আর আমার ঠাকুমা ওখানে গিয়ে কাঁদতে কাঁদতে আঁচলটা বিছিয়ে দিলেন, বিছিয়ে দিয়ে বললেন, মা বললে, মা বুড়িমা তুমি কি চাইতে এসছো? এক মা তাকে জিজ্ঞাসা করলেন আমার ঠাকুমাকে, তুমি বলো, মা ভিতরে আছেন, শুনতে পাবে, ওই তো সামনে আসছে। ঠাকুমা আঁচলটা বিছিয়ে বলল, আমার পরেশের 6টি মেয়ে, একটি ছেলে সন্তান চাই, ওদের কে দেখবে, আমি যে একটি ছেলে সন্তান চাই, আমার ছেলে না করেছে তবুও আমি খুঁজে খুঁজে আসছি। এই বলে সমানে কান্নাকাটি শুরু করলো। কান্না শুনে মা ঘর থেকে, জগতের জননী বড় মা ঘর থেকে বললেন, যাও গো মা, বাড়ি যাও, এবার তোমার নাতি আসবে গো, সুমের ব্রত কি করে করতে হবে বলে দিলে। আর আমার ঠাকুমাকে সেই অনেক খুঁজে বের করেছেন, অনেকটা সময় নিয়েছেন বলে সেই ঘুরে ঘুরে বাবা, সেই ঋত্বিক দাদারা এসে ঠাকুমাকে এখানে পেলো। সবাই বলছেন, মাকে কিছু বলবেন না, মা কাঁদছে দেখেন না, কিচ্ছু বলবেন না মাকে। মাকে আমার সে পেয়েছে সেই ধন, সেই গিটটা, যেদিন আমার ভাই জন্ম হলো সেই দিন সেই গিটটা খুলেছিল। যাওয়ার কিছুদিন পরে 6 বোনের পরে আমার একটি ভাই হয়, নাম রাখা হয় অনু, ঠাকুর বাড়ির থেকে দেওয়া হয়। তারপর আরেকটি ভাই হয়, তার নাম রাখা হলো রনু। এই কাহিনীটা এই জন্য বলছি যে তখনকার যে অবস্থা আজও একই অবস্থা। আমি আমার ছেলের সময় হলে একটু আমাকে বলবেন, আমি আমার ছেলের বিয়ে ঠিক, ছেলেকে হঠাৎ করে আমার এক ভাগ্নি জামাই এক মেয়ে দেখালো, তার পছন্দ হয়ে গেল। ছেলে যখন চাকরি পেলো ব্যাংকে, আমি শুনে বললাম, এ কি করলে তুমি বিশ্বজিৎ, আমার ছেলেকে তুমি মেয়ে দেখালে আমাকে না বলে, এ বিয়ে আচার্যদেরকে আমি না বলে কি করে এই বিয়ে করাবো, আমরা তো আমাদের টাইটেল দাস, ওরা পাল। আমি ছুটে গেলাম, ছেলে বলে, মা কিছু হবে না গো মা, আমরা তো সবাই একই আছি মা। আমাকে আদর করে বলে, আমার তো মেয়ে পছন্দ হয়েছে মা, চাকরি করে তখন ছেলে আমার ব্যাংকে, স্টেট ব্যাংকে চাকরি হলো সবে মাত্র।
আমি ছুটে গেলাম দেওঘরে। গিয়ে চোখের জল ফেলতে ফেলতে বলতে পারছি না, আচার্যদেবকে নিবেদন করলাম। বললো এত প্রতিলোম হয়ে যাচ্ছে মা, কাঁদবেন না, আপনি পারবেন। এখন ছেলেকে কিছু বলে আর লাভ নাই, ছেলের মেয়ে পছন্দ হয়ে গেছে, আপনি পারবেন, আপনি শুধু নাম করুন। ওখান থেকে ছুটে আসলাম, চোখ দুটো শুধু জলে ভরতো, দিন রাত্রি শুধু নাম করতাম, ঠাকুর ঘরে বসে বসে নাম করতাম। আর আমার সহায়তা ছিল আমার স্বামী, তারও মন খুব খারাপ। ছোটবেলার থেকে তার একটাই চিন্তা ছিল, নিজেদের বর্ণে বিয়ে দেবে ছেলেকে। শুধু নাম আর নাম। সে কি শক্তি আমার শরীরে, আচার্যদেব কথায় আমার শরীরে কি শক্তি এলো আমি নিজেও জানি না। রাতে উঠে 3টার থেকে নাম, যখন আর পারতাম না ঘুম ধরে যেত মেঝের মধ্যে শুয়ে নাম, রান্না করতে নাম, ছেলে মাথায় হাত দিয়ে বলে মা তোমার কি হয়েছে? কিছু হয়নি বাবা, কিছু হয়নি। বিয়ের দিন ঘনিয়ে এলো, আস্তে আস্তে করে। যেই দিন বিয়ে ঠিক হবে সেই দিন আমরা সবাই বসে আছি, আজ তো আর কিছু করার নেই, বিয়ে ঠিক হবে আজ। আমি বিয়ে ঠিক হবে, আমার মা আমার সাথে ছিলেন, যে মাকে আমি 1 মাস আগে হারিয়েছি, সে মা সাথে ছিলেন। তুই কাঁদিস না, তোর কাঁদাতে ঠাকুর আমার দেখবে মা, ঠাকুর ঠিক শুনবে। ওরা বেরিয়ে গেছে বিয়ে ঠিক করতে, আর ওদের গাড়ি আছে দুটো, দুটো মেয়ে, ওদের বড় মেয়ে ইংলিশে অনার্স, বাড়ি পৌঁছে যাচ্ছে। বলছি পরম দয়া, আমি কি শেষ রক্ষা করতে পারলাম না ঠাকুর? না আমি ছাড়বো না, তোমার নাম আমাকে করতেই হবে, কি হয় হবে, আমাকে নাম করতে হবে, নাম ছাড়া এখন আর আমার কোনো গতি নেই। হঠাৎ করে সন্ধ্যা ঘনিয়ে এলো, ওরা এলো না। ছেলে বাড়িতে ফোন করলো, বললো ওরা তো বেরিয়ে গেছে, আমরাও তো ওদের খবর পাচ্ছি না। আশ্চর্য, সে সন্ধ্যা ঘনিয়ে এলো ওরা এলো না, রাত ঘনিয়ে এলো ওরা এলো না। আমি বললাম বাবা, আমাদের মধ্যে তোর বাবা সারা জীবন শিক্ষকতা করেছেন, এখনো ডাক্তারি করেন, অবসর নিয়ে, আমাদের এরকম কথার খেলা বলে তো চলবে না বাবা, আমাদের কথা সবচেয়ে দামি। ছেলের চোখে জল ফেলে দিল, বলল মা ওরা এলো না কেন বুঝতে পারলাম না। পরের দিন সকালবেলায় আমি মাকে নিয়ে, হে পরম দয়াল, তোমায় ডাকলে তুমি এমনি সাড়া দাও। মাকে নিয়ে আমি চলে গেছি বাপের বাড়ি, সে 12বিশাতে, সে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, কুচবিহার পাশাপাশি, ওখানে চলে গেছি। আর ওরা আসলো, এসে বলল ওর মা বাড়িতে নেই, কোনো কথা হবে না। আমরা তার আগেই খবর পেয়ে নিলাম, ওদের বন্ধু বান্ধবদেরও অনেক গাড়ি বাড়ি আছে, ওরা আনন্দ করতে করতে এতটাই আনন্দ করে ফেলেছিল, ওদের আর আসার অবস্থা ছিল না। ভালো মিষ্টি আনতে গেল কুচবিহার শহরে আমার বাড়িতে আসবে বলে, সেইখানে তারা অতিরিক্ত আনন্দ করেছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। হে দয়াময়, তুমি এমনি করে দয়া করে আমায় সেদিন বাঁচিয়ে দিলে। নিজের গোত্র বর্ণ দেখে আমি মেয়ে পেয়েছি, আমি ছেলেকে বিয়ে দিয়েছি, 2 বছর হলো। আর তাই তো বলি যে উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় যত যথাসম ইষ্টনিদের মূর্ত করায় তো। আর নামে কি না হয়, ইষ্টবৃতি যজন যাজন আর প্রার্থনা যদি আমার জীবনে থাকে, আমি শেষ করবো এখনই, তাহলে আর নামময় হয়ে যদি থাকি, এই যে পঙ্গুরে লঙ্গাও গিরি কারে দেও মা ব্রহ্মপদ, কারে করো অধকামি, তুমি তো আমায় ব্রহ্মপদ দিয়েছো। আমি যে যে সুখের সাগরে ভাসছি, তোমায় নিয়ে চললে পরে এত সুখ পাওয়া যায়, এত আনন্দ পাওয়া যায়, পরম প্রেমময়। আজও আচার্যদেব রয়েছেন, পরম পূজ্যপদ আচার্যদেব, তার সান্নিধ্যে গেলে আনন্দে ভরে উঠে মন প্রাণ। এমনি কত দয়ার কথা রয়েছে আমার, জানি না আমি কি বললাম। শুধু তাকে নিয়ে চলাটাই জীবনের আমার একমাত্র পথ। আমি যদি তাকে নিয়ে
চলি আমার সংসারটা ফলে ফুলে সুন্দর হয়ে উঠবে। এই সুন্দর সংসার আমার ছেলে মেয়ের সুন্দর হবে, আমার স্বামী ভালো থাকবে, আমার দেবর জাল জালমি সবাই ভালো থাকবে, আমার পরিবেশ ভালো থাকবে। আমাকে দেখে বলবে এই তো সৎসঙ্গী পরিবার, আর তো কিছু চাই না ঠাকুর, শুধু চাই তোমায় ধরে থাকবো, সুন্দর একখানি সংসার আমার তোমায় ধরে যেই থাকবে সেই এত সুন্দর সংসার পাবে যেমন পেয়েছি আমি, আর তেমনি পরিবেশেও মাথা উঁচু করে বাঁচতে পারি, তোমার কাজ যেন করতে পারি ঠাকুর। আমরণ যেন তোমার কাজ করতে করতেই আমার দুটো চোখ বন্ধ হয়। 1 মাস আগে দেখলাম মা চলে গেল আমাদের সামনে, ঘনিয়ে আসবে সামনের ভয়ালো আধার, আসিবে নিবিবে আলো করে তা রেখা অনুকূল হয়ে দাঁড়ায় এসে আমারও আখিরও আগে। সকলেই ভালো থাকবেন। আজকে এই সুন্দর সন্ধ্যায় আমার শ্রদ্ধেয়া তৃপ্তি চাংমা আমাকে এখানে আলোচনা করার সৌভাগ্য করে দিয়েছেন। জানি না কি বলেছি, শুধু এটুকুই জানি তোমায় ধরে ঠাকুর খুব ভালো আছে। মায়ের মস্তিতে প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি, যারা অসুস্থ তারা সুস্থ হয়ে উঠুক, যাদের কষ্ট তাদের কষ্ট দূর হোক। সুন্দর সঞ্চালনা হচ্ছে। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। সকলে সুখী হোক, সকলে নিরাময় হোক, সকলের মঙ্গল হোক, কেউ কখনো যেন বিভিন্ন দিক দুঃখ না থেকে মা পায়। একটা একটা করে সুন্দর জয় করে গুরু বললেন, অথচ বলছেন যে সবাইকে। না আমি পারি না। জয় গুরু, বুঝিয়ে জয় গুরু, অপূর্ব জিনিস কিন্তু যখন মা দিতে লাগলেন, পরম পিতা তো এমন ভাবে বলিয়ে দিলেন মাকে দিয়ে যে আমরা প্রত্যেকে এই যে লিঙ্কে 112-13 জনের যে যুক্ত আছি, প্রত্যেকেই কিন্তু সমৃদ্ধ হয়েছি। যাজন মুখর ইষ্ট প্রসঙ্গ মা করলেন, বাস্তব জীবনের কথা মা তুলে ধরলেন, তার ছেলের বিবাহের কথা তুলে ধরলেন, বর্মার কাছে তার গিয়ে যে নিবেদন করা সেটাও মা বললেন। তারপরে সেই কোচবিহারের কথা বললেন, বিবাহের কথা বললেন। এমনকি বাকি রাখেননি কোনো কিছুই। সত্যি মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে এই সান্ধ্যকালীন যে আমাদের আজকে এই শ্রদ্ধেয়া মা যত সুন্দর করে ইষ্ট প্রসঙ্গটা করলেন, আমরা প্রত্যেকে সমৃদ্ধ হয়েছি। তাই পরমপিতা রাঙারাতুল শ্রীচরণে মায়ের পরিবারের পারিপার্শ্বিকের প্রত্যেকের নীরব ইষ্টচ্ছল মঙ্গলময় ও কল্যাণময় জীবনে প্রার্থনা করি। মা সুন্দর থাকবেন, ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন, ইষ্টময় হয়ে সারাটা জীবন এই প্রার্থনা রাখছি পরম দয়ালের চরণে। খুব সুন্দর থাকবেন মা। জয় গুরু। এবারে